जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्मृत्वा प्रणमामि मुहुर्मुहुः। দুর্গাপুজো প্রায় সমাগত। দুর্গাপুজোর যে বিভিন্ন দিনগুলো হয়, যে ক্রিয়া প্রক্রিয়াদি, কল্পারম্ভ পুজো, বোধন পূজা, অধিবাস, আমন্ত্রণ, তারপরে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, মোটামুটি এইটাকে প্রেক্ষাপটে রেখে কথামৃতে শ্রী ঠাকুরের সাথে সমন্বিত যে সমস্ত দিনগুলো আছে, যেগুলো কিনা দুর্গাপুজোর সাথেও সমন্বিত, সেই অংশগুলো একটু ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করা হবে। কথায় বলে যে মা দুর্গা তাঁর ছেলে মেয়েদের নিয়ে 3 দিনের জন্য পূজা নিতে কৈলাস থেকে মর্তে আসেন। আমরা বলি বলতে 3 দিন, কিন্তু টেকনিক্যালি সেটা 3 দিনের বেশি হয়। সপ্তমী, অষ্টমী, নবমী এই 3টে মূল দিন, এছাড়া দশমীর দিনটাও তো আছে, সেটাকে ধরলে 4 হয়ে যায়। আর হিসাব মতো ষষ্ঠীর দিন থেকেই পুজোর যে প্রাক পূজা অনুষ্ঠানগুলো শুরু হয়ে যায়। কখনো কখনো নন টেকনিক্যালি পঞ্চমী থেকেও হয় পুজো, কখনো পঞ্চমী থেকে হয় না, সব ষষ্ঠী থেকেই হয়। কিন্তু যদি পঞ্চমীর তিথিতে সন্ধেবেলায় যদি ষষ্ঠী তিথি পড়ে যায়, মানে আজকে পঞ্চমীর দিন কিন্তু সন্ধ্যা তখন ষষ্ঠী তিথি পড়ে গেছে, তাহলে পঞ্চমীর দিন থেকেই পূজা হয়। বোধন পুজোটা পঞ্চমীর দিনই করে নেওয়া হয়, কিন্তু হচ্ছে ষষ্ঠী তিথিতেই। এইবারে তাই আছে। এবছর যেমন পঞ্চমী তিথি কেটে গিয়ে ষষ্ঠী তিথি পড়ে যাচ্ছে পঞ্চমীর দিনেই সন্ধ্যাবেলা, তাই সেই সন্ধ্যাতেই পুজো শুরু হয়ে যাচ্ছে, বোধন পূজা। আর ষষ্ঠীর দিন সকালে হয় কল্পারম্ভ, আর ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা হয় আমন্ত্রণ ও অধিবাস। আর যে বছর পঞ্চমীর দিন সন্ধ্যেবেলাতেও ষষ্ঠী তিথি পড়ে না, অর্থাৎ পঞ্চমীর দিন কোনো পূজা করা গেলই না, সেদিন বোধনটাও ওই ষষ্ঠীর দিন সন্ধ্যাতেই হয়। তো এবছর পঞ্চমীর দিন যেহেতু পড়ে যাচ্ছে 2024-এ, সন্ধ্যেবেলাতেই পঞ্চমীর সন্ধ্যাতেই ষষ্ঠীর বোধন হবে। তো কল্পারম্ভ পুজোটা কি? সাধারণত আশ্বিন মাসের শুক্লাপক্ষে ষষ্ঠী তিথির পূর্বাহ্নে এই অনুষ্ঠান করা হয়ে থাকে। দুর্গা মণ্ডপের একপাশে ঘট স্থাপন করে দুর্গাপুজোর বিধান অনুসারে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পূজা করার সংকল্প করতে হয়। আমাদের রামকৃষ্ণ সঙ্গে সংকল্প করা হয় মায়ের নামে, মা সারদা দেবীর নামে সংকল্প করা হয়। তারপর সাধ্যমতো উপাচারাদি দিয়ে দেবী দুর্গার ও দেবী চণ্ডীর পূজা করে চণ্ডী পাঠ করতে হয়। এমতাবস্থায় আমাদের যে সংঘে যে পূজা পদ্ধতি পালন করা হয়, বৃহন্নন্দিকেশ্বর পুরাণ, সেই অনুসারে যে পূজা, তো পূজা এতটাই রাজসিক এই অর্থে বলছি, তার যে বাছুপাচার, তার যে ক্রিয়া প্রক্রিয়াদি খুব সহজ সরল নয়, জটিল। সেই জন্য একজন পূজারীর পক্ষেই পুরো দুর্গাপুজোকে মেমোরাইজ করে পরপর মুখস্থর মতো বলে যাওয়া বা করে যাওয়াটা একটু ডিফিকাল্ট। কেন? নেক্সট টু ইম্পসিবল। একটু ধরিয়ে দিতে হয়। যারা খুব পাকাপোক্ত পূজারী তারা ধরিয়ে দিলেই তারপর আবার মুখস্থ বলে যাবেন পরপর, কিন্তু না ধরালে সমস্যা হয়। বা আমি মনে করতে গেলে যে সময়টা চলে যায়, ওই সময়টাও চলে যাওয়ার মতো অবকাশ থাকে না। সেই জন্য পূজারীকে সাহায্য করার জন্য, যারা পাকাপোক্ত পূজারী তাদের সাহায্য করার জন্য, তাদের বেশি সাহায্য করার দরকার হয় না, ধরিয়ে দেওয়ার জন্য। এবার সবাই তো পাকাপোক্ত পূজারী হন না, কারণ প্রত্যেককে তো একবার প্রথমবার পুজো করতে হবে। ধীরে ধীরে তাদের পুজো করার সংখ্যা বাড়ে। তো অনেক ক্ষেত্রে মোটামুটি 80-90% ক্ষেত্রে যেটা করতে হয়, শুধু ধরানো না, অনেকটাই তাকে সাহায্য করতে হয়। এই কাজটা করেন তন্ত্রধারক। বেলুড় মঠের পুজোয় যখন লাইভ টেলিকাস্ট হয়, যার মন্ত্র উচ্চারণ আপনারা শুনতে পান, তিনিই তন্ত্রধারক। লাইভ টেলিকাস্ট না হলেও যদি মণ্ডপের সামনে গিয়েও বসেন, যে সন্ন্যাসী মহারাজ থাকেন, তিনি হচ্ছেন তন্ত্রধারক, পূজারীকে সাহায্য করছেন পুজোটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
আবার এই পূজারীরই আরেকটি কাজ হচ্ছে দুর্গাপুজোয় চণ্ডী পাঠ করা প্রত্যহ। এবার এই এত দুর্গাপুজোর সামাল দিয়ে চণ্ডী পুজো করার মতো সময় আর থাকে না, তাই পূজারীর হয়ে আর একজন চণ্ডী পাঠও করেন, তিনি হচ্ছেন চণ্ডী পাঠক। বেলুড় মঠে আমরা যদি মায়ের দিকে তাকিয়ে থাকি তাহলে বাঁ দিকটায় দেখবেন ওখানে চণ্ডী পূজা হয় প্রত্যহ। চণ্ডীর কিছু পূজা আছে, পূজা করে তারপর চণ্ডী পাঠ। তো দুর্গাপুজোয় এই পূজারী, তন্ত্রধারক এবং চণ্ডীপাঠ, এই যে টিম পাঠ, এই টিমটি সব জায়গাতেই থাকবেই। বাইরে অনেক জায়গায় কিন্তু চণ্ডীপাঠ পূজারীরা নিজেই করেন, তাদের সময় থাকে অনেক ক্ষেত্রে, তারা তাদের মতো করে করছেন। মায়ের পূজা যার যেমন ইচ্ছা সে তেমনই করতে পারেন, এক্ষেত্রে কোনো ওই অর্থে বাধা নিষেধ নেই। কিন্তু আমাদের মঠ মিশনে যে পূজা হয় সেক্ষেত্রে পূজারীকে সাহায্য করার জন্য তন্ত্রধারক থাকতেই হয়, আর পূজারীর হয়ে চণ্ডীপাঠটা করে দেওয়ার জন্য চণ্ডী পাঠকও থাকতেই হয়। দুর্গাপুজোর পুজোকেই এই দিনে সকল অনুষ্ঠান করতে হয় এবং পূজার সব কয়দিন সংক্ষেপে শ্রী শ্রী চণ্ডী পূজা করে সম্পূর্ণ দেবী মাহাত্ম্য চণ্ডী পাঠ করার বিধান। কিন্তু পূজকের একার পক্ষে সময়ের অভাবে দুর্গাপূজা ও চণ্ডী পাঠ করা সম্ভব নয় বলে কল্পারম্ভের তিথিতে, অর্থাৎ ষষ্ঠী তিথির সকালবেলায় যে পূজা হয়, পূজকের দুর্গাদেবীর পূজা সমাপনের পরে চণ্ডী পাঠক যিনি পূজার সব কয়দিন সমগ্র চণ্ডী পাঠ করবেন, সে ঘটেই মহাষষ্ঠী থেকে মহানবমী পর্যন্ত শ্রী শ্রী চণ্ডী পূজা ও চণ্ডী পাঠের সংকল্প করে পূজা ও পাঠ করে থাকেন। এটা হচ্ছে কল্পারম্ভ পুজো গেল। প্রথম পুজো সেটা পঞ্চমীর দিন যদি সন্ধ্যাবেলায় ষষ্ঠী পড়ে যায় সেক্ষেত্রে আগের দিন সন্ধ্যাতেই হয়ে যায়, আর যদি ষষ্ঠী তিথি না পড়ে সেক্ষেত্রে মূল যে ষষ্ঠীর দিন সেদিন সন্ধ্যাবেলাতে হয়। সেটি কি আমরা জানি, মূল যে পূজা দুর্গাপুজোর যে মূল রূপটি হচ্ছে বাসন্তী পূজা, যেটা চৈত্র মাসে হয়। তো চৈত্র মাসে তার বোধনের প্রয়োজন পড়ে না। বোধন মানে হচ্ছে জাগানো, কাকে জাগাবো? খুব স্বাভাবিকভাবে এটাই বোঝায় যে ঘুমিয়ে আছে তাকে বলতে হয় ও গো ওঠো জাগো। তো দেবতাদের যে উত্তরায়ণ দক্ষিণায়ন কনসেপ্ট আছে, উত্তরায়ণের সময় দেবতারা জেগে থাকেন, দক্ষিণায়নের সময় দেবতারা ওই 6 মাস করে তখন নিদ্রায় যান। তো চৈত্র মাসের যে পূজা সেই সময়টা দেবতাদের উত্তরায়ণের সময়কালীন পূজা। সেই জন্য ওই যে দুর্গা পূজা যেটি বাসন্তী পূজা রূপে কথিত, সেই পূজায় কোনো বোধন বা অকাল বোধন, অকাল বোধন আলাদা করে দুটো পৃথক মানে নয়। অকালে হলেই বোধনের প্রয়োজন হয়, ঠিক কালে হলে আর বোধন তো প্রয়োজন নেই, তখন দেবতা মা দুর্গা জেগেই আছেন। তো ওই বোধনের প্রয়োজন পড়ে এই শারদীয়া দুর্গা পুজোয়। কারণ শারদীয়া দুর্গা পুজো করেছিলেন শ্রীরামচন্দ্র, যে রাবণ তিনি শিবের পূজারী ছিলেন, মহাশক্তিধর, তাকে হারাতে গেলে মায়ের পূজা করতে হবে, এরকম যখন আদেশ পেলেন তখন রামচন্দ্র দুর্গা পুজো শুরু করলেন। এবং সেই জন্য তখন শ্রীরামচন্দ্রকে অকাল বোধন করতে হয়েছিল, মানে দেবী তুমি এখন নিদ্রিতা, আমি এখন বিপদগ্রস্ত, আমার তোমার সাহায্য দরকার, তুমি প্রসন্ন হও, তুমি জেগে ওঠো। ওই যে ওই পূজার পুরো যে প্রসেসটা এইভাবে দ্যোতক। এবং এই প্রসঙ্গে প্রণিধানযোগ্য, রামচন্দ্র 108টা পদ্ম দিয়ে পুজো করেছিলেন। নীলপদ্ম, নীল মানে ওই নীলচে বলা যায়, এক্স্যাক্ট ব্লু নয়, সেই পদ্ম ওই আমাদের বলা হয় পদ্ম পলাশ লোচন, পদ্মের মতো যার চোখ, রামচন্দ্র পদ্ম পলাশ লোচন। তো যেটা হয়, আমরা যখন পরীক্ষা দিতে বসি তো মোটামুটি ভালো মার্কস পেলে স্যার ম্যাডামরা দিয়ে দেন। তারপর কেউ যদি ধরুন অঙ্কে যদি কেউ 100 করে দেয়, পাওয়ার মতো হয়ে যায়, তখন পরীক্ষক একটু দেখে কোথাও কমানো যায় কিনা, একটু পরীক্ষা করতে হবে, ভালো ছাত্রদের ক্ষেত্রে, সবার জন্য নয়। তো রামচন্দ্র তো উচ্চ আধার, তা মায়ের একটু পরীক্ষা করার ইচ্ছে হতো। কী করলেন, ওই 108টার মধ্যে একটা পদ্ম মা লুকিয়ে রাখলেন। পূজা সমাপ্ত হবে না দেখি কি করে রামচন্দ্র খুঁজছেন, যখন দেখছেন পাওয়া যাচ্ছে না, কি উপায়, তখন ভগবান শ্রীরামচন্দ্র নিজের যে একটা চক্ষু সেটা উপড়িয়ে ফেলে সেই পদ্ম পলাশ লোচন যে সেটি পূজার জন্য দেওয়ার জন্য উদ্যত হলেন। তখন দেবী প্রসন্ন হয়ে দেখা দিলেন। তো বোধন পূজার যে কনটেক্সট এটাই। শারদীয়া দুর্গা পুজোয় এ অনুষ্ঠান অবশ্য কর্তব্য।
এখানে উল্লেখ করছে শারদীয়া দুর্গাপুজোয় এই অনুষ্ঠান অবশ্য কর্তব্য, তার মানে বসন্তকালীন দুর্গাপুজোয় দরকার নেই। শাস্ত্রের বিধান অনুসারে হরি শয়নকালে অর্থাৎ আষাঢ় মাসের শুক্লা একাদশী থেকে কার্তিক মাসের শুক্লা একাদশী পর্যন্ত অকাল অকাল শ্রী হরি শয়নে চতুর্মাসাহ, সে সময়ে দেবতারা নিদ্রিত এবং হীনবল থাকেন। সেই জন্য মহাশক্তি দুর্গার পূজার বিধান নাই। শ্রীরামচন্দ্র দৈবী শক্তি লাভ করে দেবতাদের বলে বলিয়ান আসুরী শক্তিতে শক্তিমান রাবণকে বধ করার উদ্দেশ্যে মহাশক্তির কৃপা লাভের জন্য ব্রহ্মার আদেশে আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে অকালে দেবীর বোধন অর্থাৎ উদ্দীপিত ও জাগরিত করে 108টি নীলপদ্ম দিয়ে মহামায়ার পূজা দ্বারা মহাশক্তির কৃপা লাভ করে রাবণকে বধ করতে সমর্থ হয়েছিলেন। রামচন্দ্র যেহেতু অকালে বোধন করেছিলেন, তাই শারদীয়া দুর্গাপুজোর আরেকটি নাম অকাল বোধন। বসন্তকালে অনুষ্ঠিত বাসন্তী দুর্গাপুজোয় এ প্রকার কোনো অনুষ্ঠান করতে হয় না। আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে সন্ধ্যায় এই অনুষ্ঠান হয়। ষষ্ঠী তিথিতে বলছে, ঠিক আছে, পঞ্চমী দিন যদি ষষ্ঠী তিথি পড়ে যায় তাহলে সেদিনও করা যেতে পারে। সাধারণত সপ্তমী পুজোর আগের দিন সকালে কল্পারম্ভ ও সন্ধ্যায় বোধন হয়, কিন্তু ষষ্ঠী তিথি যদি একই দিনে সকাল ও সন্ধ্যায় পাওয়া না যায় তবে আগের দিন সন্ধ্যায় বোধন ও পরের দিন সকালে কল্পারম্ভ করতে হয়। বোধন অনুষ্ঠানটি কেমন হবে না, বেলগাছের নিচে ঘট স্থাপন করতে হয়। কবির ভাষায় একটা গান আছে, আগমনী গান, এই গানটি গীত হয়। বিল্ববৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন, ঘরে আনবো চণ্ডী, কর্ণে শুনবো চণ্ডী, আসবে কত দণ্ডী, যোগী জটাধারী, গিরি গণেশ আমার শুভকারী। খুব বিখ্যাত গান, স্বামীজিও গাইতেন এই গানটা। এবং প্রথমবার যে বেলুড় মঠে দুর্গাপুজো হয়েছিল সেই পূজাতেও স্বামীজি এই গানটি গেয়েছিলেন। বেলগাছের নিচে স্থাপিত যে ঘট, সেখানে দুর্গাপূজার বিধান অনুসারে নানা উপাচার দ্বারা দেবী দুর্গার এবং বিল্ববৃক্ষ যে গাছটি আছে তাকে রুদ্ররূপে অর্থাৎ শিবরূপে কল্পনা করে চতুর্ভুজধারী 4 বাহু বিশিষ্ট। এখন মনে হতে পারে গাছের আবার 4টে হাত করতে গেল, গাছটা হচ্ছে প্রতীকী, তার যে মানবীয় রূপটা আছে সেই রূপটা এই প্রকারের। এবং এগুলো আমার ইচ্ছা হচ্ছে বলে আমি 4টে হাত করলাম, ইচ্ছা হচ্ছে বলে কোথাও 10টা হাত, কোথাও 8টা হাত, কোথাও ইচ্ছা হচ্ছে বলে রক্তবর্ণ, কারোর ইচ্ছা হচ্ছে বলে পীতবর্ণ করে দিলাম। এগুলো কিন্তু একটাও নিজের ইচ্ছা অনুসারে নয়, ঋষিরা এগুলো সব দেখেছিলেন ধ্যানে, সেই মতোই এখানে লিখিত হয়েছে পরবর্তীকালে। যে চতুর্ভুজধারী শ্বেতবর্ণ বিশিষ্ট, বৃষের বা ষাঁড়ের উপর উপবিষ্ট, নানা প্রকার অলঙ্কারে ভূষিত, জটাজুটোধারী, বর এবং অভয় মুদ্রা প্রদানকারী। বর মানে এইটা যেটা উত্থিত থাকে, অভয় মানে যেটা এরমভাবে দেওয়া থাকে, মানে কিছু দিচ্ছি। খড়গ ও খট্বাঙ্গধারী, ব্যাঘ্র চর্ম পরিহিত, মাথায় অর্ধচন্দ্র শোভিত এবং ত্রিনয়নযুক্ত, শিবের সাথে পুরো মিলে যাচ্ছে। তো এইরূপ ধ্যান মন্ত্রে পূজা সমাপন করে দেবীর কাছে করজোড়ে প্রার্থনা করা হয়। কি প্রার্থনা করা হয়? মন্ত্রটা বলছি না, আর বা অঙ্গানুবাদটাই পড়ছি। হে দেবী, পুরাকালে রাবণ বধের জন্য এবং রামের প্রতি অনুগ্রহের জন্য ব্রহ্মা অকালে দেবীর বোধন করেছিলেন। আমিও আশ্বিন মাসের ষষ্ঠী তিথির সন্ধ্যায় আপনার বোধন করছি। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের জন্য তোমার পুজো করছি। হে শোভনাঙ্গী, আমাদের প্রতি বরদায়িনী হন। ইন্দ্র যেমন বোধন মন্ত্রে আপনাকে জাগরিত করে দেবলোকে রাজ্য লাভ করেছিলেন, আমিও তেমনি ঐশ্বর্য, রাজ্য ও প্রতিপত্তি লাভের জন্য আপনাকে বোধন করছি। রাম যেমন আপনার কৃপায় রাবণকে নিহত করেছিলেন, আমিও তেমনি শত্রুদের বিনাশ করব। হে চণ্ডাত্মিকা চণ্ডী, চণ্ডের সাথে যুদ্ধনিরতা মহাদেবী, বিল্ব শাখাকে আশ্রয় করে আপনি যথাসুখে অবস্থান করুন। এইটা হচ্ছে বোধন মন্ত্র।
তো বোধন পুজো হলো। তো এই সময় ওই নবপত্রিকার পুজো আছে। এরপর এটা হচ্ছে সন্ধ্যেবেলা যে আমন্ত্রণ অধিবাস পুজো হয়, সেখানে নবপত্রিকার পুজো, অর্থাৎ আমরা যেটা কথ্য ভাষায় বলি কলা বউ। এখানে প্রথমত কলা গাছ একা থাকেন না, তাতে আরও অনেক কিছু থাকে। সুতরাং শুধু কলাওয়ালাটা টেকনিক্যাল ইমপারফেক্ট, আর তিনি কারোর বউও নন। যদি একান্তভাবে বউ বলতেই হয়, স্ত্রী বলতেই হয়, সেক্ষেত্রে তিনি কোনো মতেই গণেশের হবেন না, গণেশের মা উনি। কারণ ওই নবপত্রিকাবাসিনী দুর্গা মানে শিবের অর্ধাঙ্গিনী হতে পারেন, গণেশের কোনো মতেই নয়। আচ্ছা, তো ষষ্ঠীর দিন সন্ধ্যায় অধিবাস আমন্ত্রণ করতে হয়। অধিবাস অনুষ্ঠানটি দুর্গা পূজারূপ প্রকৃত কর্মের অঙ্গস্বরূপ প্রাথমিক সংস্কার বিশেষ। অধিবাস শব্দের সাধারণ অর্থ কি? অধিকার করা বা আশ্রয় করে বাস করা। শাস্ত্রে অধিবাস অনুষ্ঠানটির নানা প্রকার অর্থ করা হয়েছে। কেউ বলেন ধূপ চন্দন প্রভৃতি দিয়ে দেবতার সংস্কার করার নাম অধিবাস, কারো মতে গন্ধ মালা ইত্যাদি দ্বারা সংস্কার করা। আবার কখনো কখনো দেবতার স্থাপনকেই অধিবাস বলা হয়েছে। অধিবাস শব্দের প্রত্যয়গত অর্থ হল অধিকার বা আশ্রয় করে বাস করা। অনুষ্ঠানের মঞ্চের সাথে এ ভাবটির বেশ সুন্দর মিল পাওয়া যায়। এই অনুষ্ঠানটা যেটা হয় সাধারণত বোধনের নিয়মে দেবী দুর্গার ও বিল্ববৃক্ষের পূজা সমাপন করে 22টি মাঙ্গলিক দ্রব্য দ্বারা, শুভ বোধক 22টি দ্রব্য আছে, সেই দ্রব্যগুলি দ্বারা অধিবাস করা হয়। অধিবাস দুই জায়গায় হয়, একটা হচ্ছে বিল্ববৃক্ষের সামনে একটা অধিবাস হয়, তখন বিল্ববৃক্ষের, নবপত্রিকার এবং ঘট ঘট বিল্ববৃক্ষ এবং নবপত্রিকা, এই তিনটি জায়গায় পূজা করা হয়। নবপত্রিকা অর্থাৎ ওই যে কলা গাছ, সেটি ওই বোধনের যে ঘর, বোধন কল্পরম্পর ঘর যেদিকটা থাকে ওই ওর তার পাশেই রাখা থাকে। ওই এক একটা করে অধিবাসের দ্রব্য হাতে করে ধরা হয়, ধরে মন্ত্র উচ্চারণ করে ওই ঘটে একবার স্পর্শ করানো হয়, তারপরে বিল্ববৃক্ষে, তারপরে নবপত্রিকায় স্পর্শ করিয়ে এই অধিবাস ক্রিয়া সাধিত হয়। হওয়ার পর ওটিকে আবার যে বড় পাত্রে সমস্ত দ্রব্যাদি রাখা আছে সেখানেই আবার রেখে দেওয়া হয়, অন্যত্র নয়। কেন? ওই 22টা দিয়ে যখন হয়ে গেল, তারপরে একসাথে পুরো থালাটা তুলে একসাথে আবার একইভাবে করতে হয়, ঘট, বিল্ববৃক্ষে আর নবপত্রিকা, এইভাবে। এবার এই পূজা হয়ে যাওয়ার পর এবার দেবী দুর্গা মানে যে মায়ের যে মূর্তি আছে, যেখানে মূর্তি অর্থে বলছি, তখন প্রাণ প্রতিষ্ঠা হয়নি, প্রাণ প্রতিষ্ঠা হয় সপ্তমীর দিন। ওই মায়ের মূর্তির সামনে বসে আবার পুজো করে অধিবাস হয়। তখন করতে হয় কি, ওই দেবীর মস্তক, হৃদয় এবং দেবীর যে পা, এই তিনটে জায়গায় স্পর্শ করে দেবীর অধিবাস করতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মা দুর্গা যে উচ্চতায় থাকেন, পূজারীর পক্ষে তো হাত যায় না, ওই জন্য একটা টুল বা কিছু দিয়ে তার উপর পূজারী উঠে দাঁড়ান, আর তাকে বাকিরা সাহায্য করেন। একটা একটা করে মাঙ্গলিক দ্রব্য দেওয়া হয়, দিয়ে দেবীর মস্তক, হৃদয় এবং পায়ে স্পর্শ করানো হয়। স্পর্শ করানো মানে একদম লিটারালি টাচ করা হয় না, আমরা খুব কাছাকাছি গিয়ে মনে করে নিই যেন টাচ হচ্ছে। বিশেষ করে কিছু দ্রব্য থাকে, ওই একটা প্রদীপ আছে, প্রদীপের অংশটা কী করে করবো, ওটা টাচও করানো হয় না, ওটাই বাঁ হাতে রেখে ওই ডান হাতটা নিয়ে এইভাবে করা হয়। যেভাবে আমরা মায়েরা, কাকিমারা, মাসিমারা, বড়রা ছোটদের যেভাবে করে, আরতির ওমটা নিয়ে মাথায় দিয়ে দেয়, ওইভাবেই আমরা করি। তো অধিবাস প্রক্রিয়াটা এরকম, আমন্ত্রণ অধিবাস অতি সরল করে বললে এইরকম। তো অধিবাস হয়ে যাওয়ার পর আমন্ত্রণ করতে হয়, যার অর্থ নিমন্ত্রণ। মানে কি নিমন্ত্রণ? পরদিন সকালে অর্থাৎ সপ্তমীর দিন দুর্গাপুজো শুরু হবে, তাই পূজার সময় কৃপা করে এসে পূজা গ্রহণের জন্য দেবীকে আমন্ত্রণ জানানো হয় এই অনুষ্ঠানে। তাই অধিবাসের পর সংক্ষেপে দেবী ও বিল্ববৃক্ষের পূজা করে ঈশান কোণের একটি ডালে সিঁদুরের চিহ্ন দিয়ে, ঈশান কোণ মানে ওই যে বেলগাছটা রাখা আছে, সেই বেলগাছটার ঈশান কোণের একটি ডালে সিঁদুরের চিহ্ন দেওয়া হয়। সিঁদুরের চিহ্ন কেন দেওয়া হয়? কারণ ওই জায়গাটা থেকে ওই দুটো ফলশালিনী বৃক্ষ, এটা দুটো ফল ফলে থাকে, আর তার আগে ওই সিঁদুরের চিহ্নটা দেওয়া হয়, ওই জায়গাটা থেকেই কেটে দেওয়া হয়। পরের দিন কেটে ওই বিল্ববৃক্ষের অংশটা নিয়ে নবপত্রিকায়
বাঁধা হয়, শ্বেত অপরাজিতা দিয়ে, আরও বেশ কিছু গাছ থাকে সেগুলো দিয়ে। তখন যদি বোঝা না যায় কোন জায়গাটা পূজা হয়েছিল, ওই একটা সুবিধা রক্ষার্থে ওই জায়গাটাই করে দেওয়া হয়। আর ওই জায়গাটা করার আরেকটা কারণ বেল ফলটা ওখানে আছে, ওইখান থেকে যদি কাটি তাহলে বেল ফলটা সহ আমি ডালটা পাবো। এবং ওই সিঁদুর দিয়ে ওখানটা একটা সার্কেল করে দেওয়া হলো কাঠের ডালে বেলপাতার। তারপরে যে মন্ত্রটা বলা হয় সেটি এরকম: হে বিল্ববৃক্ষ, মেরু পর্বত, মন্দার পর্বত, কৈলাস পর্বত এবং হিমালয়ের মতো পর্বত শিখরে তোমার জন্ম। দেবী অম্বিকার তুমি সর্বদা প্রিয় এবং তার আশ্রয়স্থান। সুন্দর পর্বত শিখরে উৎপন্ন হে শ্রী ফলবৃক্ষ, দুর্গারূপে পূজা করার জন্য আগামীকাল আমি তোমাকে নিয়ে যাব, তুমি এসো। হে মহাভাগ, হে প্রভু, তুমি সর্বদা শঙ্করের প্রিয় শ্রীফল, শিবের প্রিয় ফল বেল, তাই দেবী চণ্ডিকার আরোপণের জন্য আমি তোমাকে বরণ করি। তারপর 7টি করে দুর্বা দেবীদের বাম হাতে ও পুরুষ দেবতার ডান হাতে হলুদ সুতো দিয়ে বেঁধে স্তব স্তোত্রাদি পাঠ করে সপ্তাহোপাচারে 7টি উপাচারে আরতি ও প্রণাম করে অনুষ্ঠান শেষ হয়। এইটা হচ্ছে সপ্তমীর আগের দিনে যে সমস্ত পূজাদি সেইগুলোর একটা জিস্ট। তো বেলুড় মঠে যে দুর্গাপুজো যে শুরু হয় সেই অংশে যাওয়ার আগে, তারও অনেক আগে যখন ঠাকুর আছেন সেই সময়কার একটি ঘটনা স্বামী শারদানন্দজির একটি উল্লেখ থেকে আমরা পাই। একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর পঞ্চবটিতে বসে আছেন। এমন সময় মা দুর্গা গঙ্গাবক্ষ থেকে উঠে তাঁর দিকে অগ্রসর হলেন এবং কাছে এসে তাঁর দেহে মিলিয়ে গেলেন। ঠাকুর পরে ভাগ্নের হৃদয়কে বলেছিলেন মা দুর্গা এসেছিলেন। তারপর বলছেন, এই দেখ, মাটিতে তার পদচিহ্ন রয়েছে। জোয়ার এসেছিল, মাটি ভিজে, সেই ভিজে মাটিতে যদি কেউ পা দিয়ে যায় পায়ের ছাপ পড়ে যায়, সেই পায়ের ছাপটাও দেখিয়েছিলেন ভাগ্নের হৃদয়কে। তো দুর্গাপুজোর যে প্রস্তুতি সেটা নিয়ে বললে আর সময় থাকবে না, ওই জন্য ওই জায়গাটা স্কিপ করে যাচ্ছে। মোটামুটি স্বামীজির একসময় মনে হলো যে মঠে দুর্গাপুজো হবে, এবং সেটা খুব যে অনেক আগে মনে হলো দুর্গাপুজো 5-6 মাস আগে, তেমনটি নয়। তখন আর বেশি দিন বাকি নেই। তখন স্বামীজির মাথায় এলো না, এবছর দুর্গাপুজো করতে হবে। তিনি বললেন ব্যবস্থা নিতে। খুব তড়িঘড়ি করেই ব্যবস্থা হলো। মায়ের কৃপাতেই সমস্ত কিছু ঠিকঠাক হওয়ায় মা এলেন নির্দিষ্ট দিনে, এবং সেই বছর থেকে বেলুড় মঠে দুর্গাপুজো শুরু হয়। মহাসপ্তমী পুজো। মহাসপ্তমী পুজোর যে মূল অংশ, প্রথমে যেটা হয়, অষ্টমীর দিন যেমন আমরা প্রথমেই পুজো করতে শুরু করে দিতে পারি, কিন্তু সপ্তমীর দিন সেটি করা যায় না, কারণ দেবীর প্রাণ প্রতিষ্ঠা আছে। এই এক, নবপত্রিকাকে স্নান করিয়ে নবপত্রিকাকে প্রতিষ্ঠাপিত করতে হয়, এই প্রক্রিয়াগুলো থাকে। তো প্রথম দিন যেটা হয়, সপ্তমীর দিন নবপত্রিকা প্রবেশ, স্নান ও স্থাপন, ওই নানাবিধ দ্রব্যাদি দিয়ে নবপত্রিকাকে স্নান করানো হয়, এবং তারপরে তাকে ভালো করে মুছিয়ে একটা শাড়ি পরানো হয়। শাড়ি পরিয়ে ওই কলা গাছের যে বিভিন্ন শাখাগুলো চারপাশে ছড়িয়ে থাকে ওগুলোকে একদিকে এনে যে সামনে যে ঝুঁকে থাকা অংশ যেটা মনে হচ্ছে, কাপড়টাকে এমনভাবে পরানো হয় যেন একটি মাতৃমূর্তি, তিনি ঘোমটা দিয়ে আছেন, দিয়ে পরিয়ে টরিয়ে দিয়ে তারপরে ওইখানটাতেই সিঁদুর পরানো হয়। তারপরে ওই যে একটা কাঠের তক্তা অংশ থাকে, তার পেছনে একটা এরকম কিছুটা বিবর্ধিত একটা কাঠের অংশ থাকে, সেইটার সাথে ওই নবপত্রিকাকে টাচ করিয়ে ওইখানটা বাঁধা হয়। বেঁধে তারপরে মাকে নিয়ে গিয়ে মায়ের পাশে, মানে মা দুর্গার পাশে রাখতে হয়। তো মা দুর্গার পাশে তার জায়গা নেই। আমাদের দুর্গাপুজোয় তো মা এক চালায় আসেন, আর বাইরে যদি এক চালাতে নাও আসেন, মাঝখানে একটা হট করে দেখলে বিসদৃশ্য লাগবে, তাই জন্য ওই বাঁ দিকে রাখা হয়, ওই গণেশের পাশে। ওই থেকে ওই একটা ফোকলোর তৈরি হয়ে গেছে, কলা বউ গণেশের বউ, ব্যাপারটা তা নয়। আমি আর শেষ করিনি, তারপর বলবো, হ্যাঁ, কারণ মাঝে কথা বললে শেষ করতে পারবো না। তো এই নবপত্রিকা স্নানের পরে যেটা হয়, মায়ের স্নান হয়, দেবী দুর্গার স্নান। তো আমরা যখন পূজা করি, বিভিন্ন পূজা হয়, দেখবেন সামনে একজন বানেশ্বর থাকেন, ঠিক আছে, জগদ্ধাত্রী পূজা যে কোনো পূজা,
তো ওই বানেশ্বরেই পূজা করা হয়, যেন বানেশ্বর সবার হয়ে পুজো নিচ্ছেন। যদি ঘট প্রতিস্থাপিত হয় সেক্ষেত্রে ঘটে পুজো করি, মানে এরমভাবে ফুল চন্দন ছুঁড়বো নাকি, তো ছুঁড়লে কোথায় গিয়ে পড়বে, তার জন্য ওই একটা জায়গাতেই পূজা করা হয়। ঠিক একইভাবে দেবীকে তো স্নান করানো যাবে না, মানে মেটেরিয়ালি যদি বলা যায় মা তো খড় আর মাটি দিয়ে তৈরি, মা খড় এবং মাটিতেও মা আছেন। ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগত্তম জগৎ, চৈতন্য সবেতেই আছে। পূজকের পূজায় প্রসন্ন হয় মা তাতে আবির্ভূত হন। কিন্তু মেটেরিয়ালি তো মাটি আর খড়, তাতে যদি জল ছেটায় তো মাটি গলতে শুরু করবে, আর যদি নাও গলে এটা অড, মোছাবো কী করে, তা স্নানটা তাহলে করাবো কী করে, তাহলে তখন কী হয়, দর্পণে স্নান হয়। ওই জন্য দেখবেন বিজয়ার দিন সকালবেলা দর্পণ বিসর্জন হয়ে যায়, মানে টেকনিক্যালি তখন বিসর্জন হয়েই গেল। সন্ধেবেলা যেটা হয় সেটা প্রতিমা নিরঞ্জন। তো দর্পণটা কেমন দেখতে হবে, আর দর্পণটাও কিন্তু টেকনিক্যালি আমরা আয়না বলতে যেরকম বুঝি সেরকম নয়, মানে আমার সামনে দেখলে নিজেকে দেখতে পাবো ওরকম দর্পণ নয়, অনেকটাই কাজল লতার মতো, কিন্তু দর্পণের সামনের জায়গাটা এরকম গোল হয়, একটা প্রলম্বিত অংশ তাকে হাতে ধরা যায়, ওটা মূলত সোনালি কালারের, স্বর্ণালী হয় কালার। তো ওটা ওই একটা ত্রিপাদিকার ওপর রেখে তার উপর নানাবিধ দ্রব্যাদি আছে, প্রচুর জিনিস, অনেক রকম মাটি দিয়ে স্নান করানো হয়। মাটিগুলো কি মানে এখনও তো অনেকে যারা রূপচর্চা করেন ভেষজ জিনিস মাখেন, নানাবিধ ভালো ভালো জিনিস দিয়ে করে তারপরে জল ঢালা হয়। তো এটাও অনেকটা রকম, মাকে সর্ববিধ উপাচারে আমি স্নান করাচ্ছি। তারপর বিভিন্ন প্রকারের জল দিয়ে করে এবং এটা একটা বেশ লম্বা প্রসেস, সময় লাগে, প্রায় আধ ঘন্টা তো লেগেই যায়। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সেই দর্পণটিকে আবার কিছু প্রক্রিয়া আছে করে সেটিকে আবার লাল শালুতে মুড়ে রাখা হয়, তার পূজা টুজা হয় ইত্যাদি ইত্যাদি। পরে আবার ওটা পাশে রেখে দেওয়া হয়, কারণ অষ্টমীর দিন আবার ওই দর্পণটিকেই নামিয়ে এনে আবার স্নান পূজা করতে হবে। তো স্নানের প্রক্রিয়াটি মোটামুটি এরকম। তো স্নান হয়ে গেলে যেটা হয়, স্নান হয়ে যাওয়ার পর এই প্রক্রিয়া হয়ে গেলে আর প্রাণ প্রতিষ্ঠা আছে, সেটা একটা লম্বা চওড়া প্রক্রিয়া। আর প্রাণ প্রতিষ্ঠা যখন হয়ে যায়, আপনারা কেউ কেউ দেখেওছেন হয়তো, মায়ের তিনটি চোখ, তিনটি মানে ডান বাম আর ওপরের যে ঊর্ধ্বনেত্র, সেখানে বিভিন্ন কাজল দিয়ে কিছু মন্ত্র পড়া হয়। পুরুষদের ক্ষেত্রে একরকমভাবে মানে ডান বাম, নারীদের ক্ষেত্রে বাম ডান, এরকম নানাবিধ নিয়মকানুন আছে। তারপরে যারা নিত্য পূজা জানেন তারা এইভাবে হৃদয়ে জীবন্যাস করি আমরা যখন, ওই একইভাবে মায়ের হৃদয়েও এইভাবে হাত রেখে এই মুদ্রায় কিছু মন্ত্র আছে, আরও অনেক কিছু আছে করে এরপর প্রাণ প্রতিষ্ঠা শেষ হয়। এবং শুধু মায়ের তো নয়, মায়ের ছেলেমেয়েরাও তো আছে, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ, তাদের বাহন সর্প মুষি, চিত্রিত দেবতা মানে হচ্ছে ওই একচালার প্রতিমা হলে ওই যে পেছনের যে চালাটা আছে, এই চালার দেখবেন প্রান্তভাগে এইভাবে থাকে অনেক দেবতা একসাথে আঁকা থাকে, চিত্রিত দেবতা, তাদের সকলের প্রাণ প্রতিষ্ঠা হয়। তো ওই প্রাণ প্রতিষ্ঠা একটু সময় লাগে। প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে যেটা হয়, এই সময় বাল্যভোগ দেওয়া হয়, মানে ব্রেকফাস্ট। আবার তো মায়ের ক্ষেত্রে দুপুরে অনেক দেরি হয়ে যাবে, এই সময়টা মোটামুটি ব্রেকফাস্ট দেওয়া হয় মাকে, যেটা বলি আমরা বাল্যভোগ দিয়ে তারপরে সাধারণভাবে পূজা শুরু করতে করতে যা যা প্রক্রিয়া আছে করে সপ্তমী পূজার যে মূল অংশ দেবীর পূজা, ওম হ্রিং জটাজূট সমাযুক্তম ওই মন্ত্রে পূজা হয়। তারপর ষোড়শোপচারে পূজা হয়ে যাওয়ার পর তারপরে বলা হয় মা দুর্গাকে যে তোমার পরিবারের যারা আছে তাদেরকেও পূজা করব, তার জন্য আমি পারমিশন চাইছি। করে তারপরে দেবীর যারা ষড়ঙ্গ দেবতা আছেন, আবরণ দেবতা আছেন, দেখবেন ওই ঠাকুরের পূজাতেও আছে, এতে গন্ধে পুষ্পের ষড়ঙ্গ দেবতা আভ্য নম, আবরণ দেবতা আভ্য নম। তো দেবী দুর্গারও তারা আছেন, ষড়ঙ্গ আবরণ দেবী যারা, তাদের পুজো করা হয়। তারপরে গণেশ, এইভাবে ক্রমক্রমে লক্ষ্মী সরস্বতী কার্তিক, বাহন মুচিক পেশক ইত্যাদি ইত্যাদির পরে সিংহ, অসুর। এই যেটা হয় দেবী এবং তার সন্তানদেরটা ষোড়শোপচারেই হয়, বাকিগুলো অনেক জায়গায় দশোপচারেই হয়, ষোড়শোপচারে করে না। সিংহ মহিষাসুর কোনো জায়গায় আবার ষোড়শোপচারেও করে।
এটা সময়ের উপর নির্ভর করছে। আবার শেষে করতে হয় শিব নারায়ণ, এটা আবার ষোড়শোপচার। এই হয়ে যাওয়ার পর এই মোটামুটি সপ্তমী পূজা কিছুটা এগিয়ে যায়। তো 1868 সাল হৃদয়ের বাড়িতে, ঠাকুরের ভাগনা, তিনি বাড়িতে দুর্গাপুজো করবেন বলে গেছেন মামাকে, তুমি যেও। তো সেখানে ঠাকুর সূক্ষ্মদেহে গমন করেছিলেন হৃদয়ের বাড়ির পূজা দেখবার জন্য। 1868 খ্রিস্টাব্দে ভাগ্নে হৃদয় দেশের বাড়িতে দুর্গাপুজো করবেন। তাতে মথুরবাবু সন্তুষ্ট হয়ে হৃদয়কে টাকা দিলেন পূজা করবার জন্য, কিন্তু জানিয়ে দিলেন যে তিনি ঠাকুরকে দুর্গাপুজোর সময় ছাড়তে পারবেন না। টাকাটি নাও, ভালো করে পুজো করো, মানে বাবাকে ছাড়বো না। সেজবাবু ঠাকুরকে বলতেন বাবাকে আমি ছাড়ছি না এই পুজোর সময়। তো এতে হৃদয় মনে কষ্ট পেলে ঠাকুর বললেন তিনি যেভাবে হোক হৃদয়ের পূজায় উপস্থিত থাকবেন। পূজায় কী কী করতে হবে ঠাকুর হৃদয়কে সেটা বুঝিয়ে দিলেন। হৃদয় দেশে গিয়ে দুর্গাপুজো করেছিলেন এবং আশ্চর্যের বিষয় তিনি সপ্তমী ও অষ্টমীতে প্রতিমার পাশে ঠাকুরের দিব্য দর্শন লাভ করেছিলেন। পরে মামাকে সে কথা বললে ঠাকুর জানান সত্যি ওই দুদিন হৃদয়ের পূজা দেখার জন্য মানে ঠাকুর নিজে খুবই ব্যাকুল হয়েছিলেন। ঠাকুর বললেন আমার প্রাণ ব্যাকুল হয়ে উঠেছিল, ভাব হয়ে গিয়েছিল এবং অনুভব করেছিলাম যেন জ্যোতির্ময় শরীরে জ্যোতির্ময় পথ দিয়ে তোর চণ্ডীমণ্ডপে উপস্থিত হয়েছি। ঠাকুর ভাবাবিষ্ট হয়ে হৃদয়কে বলেছিলেন পরপর 3 বছর দুর্গাপুজো করতে, কিন্তু হৃদয় সে কথা না শুনে চতুর্থ বৎসরও পূজার আয়োজন করে, কিন্তু সে পূজা করতে পারেননি, বিভিন্ন বিঘ্ন ঘটায়। ওই জন্য দেববাক্য, ঋষিবাক্য, শাস্ত্রবাক্য ঠিক পালন করতে হয়, নিজেদের ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দকে পরিত্যাগ করে। ঠাকুর বলেছিলেন 3 বছর করতে, 4 বছর করতে গিয়ে বিঘ্ন ঘটল। তো যাই হোক, তবে এটাও ঠিক হৃদয়কে তো আমরা মাঝে মাঝে ঠাকুরের জীবনের বিভিন্ন অংশ পড়তে পড়তে স্মরণ মনন করতে করতে একটু দুঃখ হয়। ঠাকুরকে মাঝে মাঝে কষ্টও দিয়েছেন খুব। তো মা বলেছিলেন তা বাবা যে কাছের লোক সে একটু যে অত করেছে তে একটু দিলেই বা। মা তো ক্ষমাশীলা ছিলেন, ক্ষমারূপা তপস্বিনী মায়ের সম্বন্ধে বলা হয়। মা এভাবে বলেছিলেন। তো আর একটা জিনিসও আছে, যে মানুষ শ্রীরামকৃষ্ণ ভগবান যিনি তাকে স্থূল শরীরে দর্শন তো করেছেনই, যে স্থূল শরীরে দর্শন করেছে সঙ্গ করেছে তারাই আমাদের প্রণম্য, তার উপর দেখুন সূক্ষ্ম শরীরও দর্শন করছেন। সুতরাং বিচারের পথ বন্ধ করেই আমাদের লীলা ধ্যান অধ্যয়ন করতে হবে। ওই ঠাকুর বলছেন না লীলা পোস্টাই হয় না, তো লীলা পোস্টাই করার জন্য এসেছিলেন। মায়ের ক্ষেত্রে যেমন রাজু, ঠিক ঠাকুরের ক্ষেত্রে তেমন হৃদয়, আরও কেউ আছেন। ঠিক একইভাবে 1884 খ্রিস্টাব্দের দুর্গাপূজার একটি কথা, সেটা হচ্ছে 26শে সেপ্টেম্বর, সেদিনকে সপ্তমী তিথি পড়েছে। এই যে সপ্তমী পূজার কথা বলা হলো, কথামৃতকার মাস্টারমশাই বলছেন শ্রীরামকৃষ্ণ কলিকাতা নগরীতে আগমন করিয়াছেন। সপ্তমী পূজা শুক্রবার 26শে সেপ্টেম্বর। সে বছর পুজো অনেকটা আগে পড়েছে, সেপ্টেম্বরের 26ই পড়ে গেছে সপ্তমী। ঠাকুরের অনেকগুলো কাজ আছে। কী কী কাজ? 1. শারদীয় মহোৎসব। রাজধানীর মধ্যে হিন্দুর প্রায় ঘরে ঘরে আজ মায়ের সপ্তমী পূজা আরম্ভ। ঠাকুর অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবেন ও আনন্দময়ীর আনন্দোৎসবে যোগদান করিবেন, এই একটা ইচ্ছা। আরেকটি ইচ্ছা এবং সাধ, সেটি হচ্ছে শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন। বেলা আন্দাজ 2 প্রহর হতে সাধারণ ব্রাহ্ম সমাজের ফুটপাতের উপর একটি ছাতি হাতে করিয়া মাস্টার পাদচারণ করিতেছেন। 1টা বাজিল, 2টা বাজিল, ঠাকুর এখনও আসিলেন না। কিয়ৎক্ষণ পরে ঠাকুরের গাড়ি ওই যেখানে মাস্টারমশাই দাঁড়িয়েছিলেন সেখানে ঠাকুরের গাড়ি এসে উপস্থিত। পাশে ছেলেরা দুর্গাপুজোর জন্য আনন্দ করছে, আবাল বৃদ্ধ বনিতা ব্যস্তভাবে রয়েছেন। এই সময় ঠাকুর গাড়ি হতে অবতরণ করিয়াই সমাজ মন্দির পৃষ্ঠে করজোড়ে প্রণাম করলেন। সঙ্গে হাজরা এবং আরেক 2-1টি ভক্ত আছেন। মাস্টার ঠাকুরকে দর্শন লাভ করে তাহার চরণ বন্দনা করিলেন। ঠাকুর বললেন আমি শিবনাথের বাড়ি যাব। ঠাকুরের আগমন বার্তা শুনিয়ে দেখতে দেখতে কয়েকটি ব্রাহ্ম ভক্ত আসলেন। তারা ঠাকুরকে সঙ্গে করে ব্রাহ্ম পাড়ার মধ্যে শিবনাথের বাড়ির উদ্দেশ্যে নিয়ে গেলেন। শিবনাথ বাড়িতে নেই, কী উপায়? দেখতে দেখতে শ্রীযুক্ত বিজয় গোস্বামী, শ্রীযুক্ত মহলানবিশ
ইত্যাদি ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষীরা উপস্থিত হলেন এবং ঠাকুরকে অভ্যর্থনা করে সমাজ মন্দিরে নিয়ে গেলেন। ঠাকুর একটু বসলেন। ইতিমধ্যে শিবনাথ আসিয়া পড়িতে পারেন এইরকম একটা সম্ভাবনা তৈরি হলো। এই জন্য ঠাকুর কিছুক্ষণ একটু বসে ওয়েট করছেন। ঠাকুর আনন্দময় সহাস্য বদনে আসন গ্রহণ করলেন। বেদির নিচে যে স্থানে সংকীর্তন হয় সেই স্থানে বসিবার আসন করিয়া দেওয়া হইল। বিজয়াদি অনেকগুলি ব্রাহ্মভক্ত সম্মুখে বসিলেন। এবার আমরা দেখি ঠাকুর ভক্তদের সাথে সাকার নিরাকার, বেদের সগুণ নির্গুণ এসব বিষয়ে আলোচনা করছেন। তো সপ্তমী পুজোর কথা বললাম। সপ্তমী পুজো হয়ে গেল। পূজা হয়ে যাওয়ার পর প্রত্যেক দিনই দুপুরে অন্নভোগ হয় সব জায়গায়। তো অন্নভোগ হয়ে যাওয়ার পর তারপর পূজার একটু বিশ্রাম। সন্ধ্যেবেলায় উপাচার দিয়ে পঞ্চপ্রদীপ, কর্পূর আরতি, জল দিয়ে অর্চনা করে, শঙ্খর মধ্যে জল দিয়ে অর্চনা করে, তারপরে বস্ত্র, তারপরে পুষ্প, চামর এই দিয়ে বিস্তারিত আরতি হয়ে থাকে। আরতির পর আবার কিছুক্ষণ বাদে সন্ধ্যেবেলায় আবার সপরিবারে দেবীকে ভোগ দেওয়া হয়। তারপরে শেষ। এরপর অষ্টমীর দিন পুজো শুরু হয়, যেটা হচ্ছে সকালে মঙ্গল আরতি দিয়ে। কারণ দেবীর প্রাণ প্রতিষ্ঠা যেহেতু হয়ে গেছে, এবার মঙ্গল আরতি হবে। মঙ্গল আরতি হবে ওই আমাদের সঙ্গে ঠাকুরের আরতির পরেই শেষ হয়, মঙ্গল আরতি শুরু হয়। তারপর কর্পূর আরতি দিয়ে দেবী দুর্গার আরতি হয়ে যাবার পর তারপর কিছুটা সময় থাকে, বাট এক্স্যাক্টলি যেটা হয় কোনো সময় পাওয়া যায় না। তার খানিকক্ষণ বাদের মধ্যেই আবার পূজা মণ্ডপে চলে আসতে হয়, কারণ পুজো হয়ে গেছে যেহেতু। ওই প্রত্যেককে শুরুতে অর্ঘ্য দিতে হয়। মা, সমস্ত দেবদেবী, ওদিকে কল্পারম্ভ ঘট, বোধন ঘট, নবপত্রিকা বাসিনী আছেন, মা দুর্গা আছেন, সব জায়গায় দিয়ে অনেকটা সময় চলে যায়। তাই মোটামুটি মঙ্গল আরতির খানিকক্ষণ বাদেই চলে আসতে হয়। মহাষ্টমীর পুজোয় যেটা হচ্ছে সপ্তমীতে যা যা আছে সেগুলো তো হয়। এছাড়া আরেকটি নবঘট স্থাপিত হয় এদিন, দেবী দুর্গার ঘট গণেশ ঘটের পাশে। সেই নবঘটে পূজা করা হয়। সেখানে নবশক্তির আবাহন করা হয়। তারা কারা? রক্তবর্ণা দ্বিভুজা উগ্রচণ্ডা দেবী, ইনি থাকেন পূর্ব দিকে। অগ্নিকোণে থাকেন প্রচণ্ডা দেবী, দক্ষিণ দিকে চণ্ডগ্রা, নৈঋতকোণে চণ্ডনায়িকা, পশ্চিম দিকে চণ্ডা দেবী, বায়ুকোণে চণ্ডাবতী দেবী, উত্তর দিকে চণ্ডরূপা দেবী, ঈশান কোণে অতিচণ্ডিকা দেবী এবং মধ্যস্থানে থাকে রুদ্রচণ্ডী দেবী। এদের সবার নাম আছে দুর্গার মন্ত্রে। দুর্গার যে ধ্যান মন্ত্র আছে মায়ের, তার শেষ দিকে এদের প্রত্যেকের নাম আছে। তারপর আবাহন করে 64 যোগিনীর পূজা করা হয়। দুর্গা দেবীর যে প্রণাম, ওই যেটা বারবার ওই দুর্গা পুজোর সময় প্রণাম মন্ত্র যেটা করা হয়, বলুন তো, বলতে পারবেন কেউ? ওম হ্রিং, কে বলতে পারবেন? দক্ষযজ্ঞ, ওইখানে মহাঘোড়া, ওই তারপরে আছে না, এই না উঠতে হবে না, বসে পড়ুন, বসে বসে বলুন। ওখানে আছে না যোগিনী কোটি পরিবৃতা, ওই কথাটা আছে। ওই যোগিনী কোটি কারা? ওই তাদের পুজো। কোটি যোগিনী আলাদা করে আছেন, এটা 64 যোগিনী। তো এই 64 যোগিনী কারা? ব্রহ্মাণী, চন্দ্রিকা, রৌদ্রী, গৌরী, ইন্দ্রাণী, কৌমারী, ভৈরবী, দুর্গা, নরসিংহী, কালিকা, চামুণ্ডা, শিবদূতী, বারাহী, অনেক আছে। 64 জনের নাম আর পড়ছি না। তারপরে কোটি যোগিনীর পূজা করা হয় নবঘটে। বা নবদুর্গা হচ্ছেন কারা? নবঘটে নবদুর্গার পূজা হচ্ছে হংসারূঢ়া, চতুর্মুখী ব্রহ্মাণী, বৃষারূঢ়া, ত্রিনয়না শিবা, ময়ূর বাহনা শ্বেতবর্ণা কৌমারী, গরুর বাহনা শঙ্খচক্র গদা পদ্মধারিণী বৈষ্ণবী, পীতবাসনা বরাহরূপিণী বারাহী, নৃসিংহরূপিণী নরসিংহী, সহস্র নয়না ইন্দ্রাণী, মুন্ডমালাধারিণী চামুণ্ডা এবং দশভুজা মহিষাসুর মর্দিনী কাত্যায়নী। এছাড়া নবঘটে জয়ন্তী, মঙ্গলা কালী, ভদ্রকালী, ওই মন্ত্রে যারা যারা আছেন তাদের প্রত্যেককে পূজা। তারপর দেবীর যারা অস্ত্র যারা আছেন, অস্ত্র তাদেরকেও পূজা করা হয়। ত্রিশূল, খড়গ, চক্রবাণ, গদা, লাঠি, ধনু, নাগপাশ, অঙ্কুশ, ঘণ্টা, কুঠার প্রভৃতি।
তারপর দেবীর অঙ্গের যারা ভূষণ, সিংহাসন, পঞ্চবটুক, 8 জন যে ক্ষেত্রপাল, ভৈরব, লোকপালগণ যারা আছেন প্রত্যেকের পৃথক পৃথক পূজা হয়। এরপর যেটা আসে অষ্টমীর দিন খুব স্পেশাল, কারণ এদিনকে কুমারী পূজা হয়। কুমারী পূজাটা হয় মোটামুটি ওই দেবীর ষোড়শোপচার হয়ে গেল, সে তারপরে হয়। আর যদি সন্ধি পূজাটা সকালে না থাকে সেক্ষেত্রে আর একটু পরেও কখনো কখনো হয়। তো মহাষ্টমীর দিন কুমারী পূজা করার বিধান শাস্ত্রে রয়েছে, এবং কুমারী হচ্ছে 1 থেকে 16 বছর বয়সী যে মায়েরা আছেন তাদের কুমারী বলা হয়। তাদের পৃথক পৃথক নাম আছে, যেমন 1 বছর বয়সের কুমারী হলে সন্ধ্যা, 2 বছর হলে তার নাম সরস্বতী, 3 বছরের হলে ত্রিধামূর্তি, 4 বছর বয়স হলে তার নাম কালিকা, 5 বছরের বয়স হলে তার নাম সুভাগা, 6 বছরের কুমারীর নাম উমা, 7 বছরের কুমারীর নাম মালিনী, 8 বছরের কুমারীর নাম কুব্জিকা, 9 বছরে কালো সন্দর্ভা, 10 বছরে অপরাজিতা, 11 রুদ্রাণী, 12 ভৈরবী, 13 মহালক্ষ্মী, 14 পীঠনায়িকা, 15 ক্ষেত্রজ্ঞা এবং 16 অম্বিকা। তো যেটা হয় আমাদের সঙ্গে মোটামুটি ওই 5, 6, 7ই থাকে, 1, 2, 3, 4 রাখা হয় না। মানে এত বাচ্চা ও অতক্ষণ ধরে তাকে বসিয়ে পূজা করলে তারই অসুবিধা, সেই জন্য করা হয় না। আর তার থেকে বড়ও করা হয় না, মোটামুটি 5, 6, 7। মানে আমি যতবার পুজো ব্রহ্মচারী অবস্থায় করেছি বা এখন যখন তন্ত্রধারক হয়ে করাই, তাতে সুভাগা, উমা, মালিনী এই 3টেই আমি পেয়েছি। মানে 5, 6, 7, এর বাইরে কোনোটা আমি এখনো পর্যন্ত পাইনি। তো দেবী পূজার পর কুমারী পূজা কেন করা হয়? কারণ স্মৃতির বিধান যে কুমারী পূজা করলে সর্বপ্রকার অভীষ্ট সিদ্ধ হয়। তাই কামরূপে কামাখ্যা মন্দিরে দেবীর দর্শন ও পূজার পর কুমারী পূজার বিধান আছে। কুমারী পূজা বৈদিক ও তান্ত্রিক 2 নিয়মেই করা যায়। 2টি বিধির মন্ত্র এবং পদ্ধতিতে পার্থক্য রয়েছে, এমনকি কুমারীর ধ্যান মন্ত্র 2 মতে ভিন্ন। তো একইভাবে যে পূজার যে ক্রম আছে সেই ক্রম অনুযায়ী পুজো করে মা, কুমারী মা যিনি আছেন তাকে ষোড়শোপচারে পূজা করা হয়। তো যখন পাদ্য দেওয়া হয়, পাদ্য মানে কি পায়ে যে জল দেওয়া হয়, তখন একটু অল্প নিয়ে ওই মায়ের পায়ে অল্প একটু দিতে হয়। তারপরে পুষ্প পুজো করে একটু সামনে কুমারীর পায়ে একটু দেওয়া হয়। বিশেষ করে যখন নৈবেদ্য দেওয়া হচ্ছে, নৈবেদ্য থালাটা অফারিং করার পর উঠিয়ে নিয়ে গিয়ে কুমারীর সামনে ধরা হয়। আপনারা দেখেছেন এগুলো সবাই। তো বলা হয় মা কোনটা খেতে চাও খাও, তখন আর আপনি বলি না আমরা, মা তো, মাকে তুমি তো বলাই যায়। ওকে যদি এখন আপনি বলি মা কুমারী, সে একটু থমকে যাবে, আমাকে আপনি বলছে কেন। তো এরকম বলা হয় মা কোনটা খাবে খাও, দেখায়। অনেকে খুব সপ্রতিভ হয়, দেখিয়ে দেয় ওইটা। অনেকে কিছু বলতে চায় না, তখন একটু বাছাই করতে হয়। একটু মিষ্টি মিষ্টি যেগুলো হয়, আমসত্ত্ব থাকে এইগুলো, বা মিষ্টি একটু দিয়ে তারপর একটু জলও খাওয়াতে হয়। কুমারী অনেক সময় বলে মাথা না, জল খাবো না। তখন এখন রীতি আছে জল, তখন বলতে হয় ঠিক আছে বেশি খেতে হবে না, একটু গ্লাসটা ধরা হচ্ছে, অল্প একটু চুমুক দাও। ওইভাবে গ্লাসটা মুখের সামনে ধরা হয়। তারপর যে পান আছে, তাম্বুল, বাচ্চা ছেলেমেয়েরা তো কি আর পান খায়, ওটা খেতে চায় না, তখন বলতে হয় একটুখানি দাঁত দিয়ে কামড় দাও। পানটা ধরা হয়, একটু দাঁত দিয়ে কামড় দিয়ে দেয়। তো এইরকম। তারপর যেগুলো আভরণ দ্রব্য মানে সাজগোজের জিনিসপত্র, যেগুলো যখন অফার করা হয় সেগুলো ওই সেন্ট থাকে, ওগুলো গন্ধ যেটা থাকে চন্দন, সেটা তো সামনে পূজার যেখানে হচ্ছে সেখানেই দিয়ে দেওয়া হয়। ওই সেন্টটা একটু দিয়ে ওই মায়ের শাড়িতে একটুখানি একটু দিয়ে দেওয়া হয়। এটা দেবী দুর্গা পূজার সময়ও হয়। ষোড়শোপচার হয়ে গেলে পূজারি নিজে করেন না, পাশে যারা থাকেন তারা একটু সেন্ট শাড়িতে একটু দিয়ে দেওয়া, মালাটা পরিয়ে দেওয়া, যেটা মালা নিবেদন করা হয়। ওই মালাগুলো সাধারণত খুব বড় হয় না, সেই জন্য ওগুলো হাতে দেখবেন হাতে পরিয়ে দেয়। এইরকম ব্যাপার স্যাপার। বস্ত্র যেটা দেওয়া হলো, ওই বস্ত্রটা কি ওই মায়ের পায়ের তলায় রেখে দেওয়া হয়, এরকম। তো অষ্টমীর দিনের আর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে সন্ধি পূজা। খুব জাগ্রত পূজা, যে অষ্টমীর শেষের 24 মিনিট আর নবমীর শুরুর যে 24 মিনিট, এই 24, 48 মিনিটে সন্ধি পূজা করা হয়। এবং এই সময়ই মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, এটাই বলা হয়। এবং আমাদের ক্ষেত্রে আর মহিষাসুর কোথায়, আমাদের মধ্যে যত রকমের খারাপ জিনিস আছে, সংস্কার,
আমরা সেই অসুরকে বধ করব। সেই জন্য বলা হয় যে সন্ধি পুজোর কাল খুব জাগ্রত, এই সময় যদি জপ ধ্যান করা যায় বেশি ফল হয়, এটা বলা হয়। তো সন্ধি পুজো হচ্ছে অষ্টমী তিথির শেষ 24, নবমীর প্রথম 24। এই সময় চামুণ্ডারূপিণী দুর্গার পূজা করা হয়। স্মৃতিসাগরে বলা হয়েছে অষ্টমীর শেষ দণ্ড ও নবমীর প্রথম দণ্ডে যে পূজা হয় তা মহা ফলদায়িনী। আবার বলছে সন্ধি পূজা দিনের চেয়ে রাত্রিতে হলে বিশেষ ফলদান করে, সন্ধ্যায় হলে 3 গুণ এবং মধ্যরাত্রিতে হলে 100 গুণ ফলদান করে। মধ্যরাত্রিতে হলে যারা জোগাড় দেয় আর যারা পূজারী তন্ত্ররা তাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। কেন? একটা সুবিধা, অনেকটা সময় পাওয়া যায়, অষ্টমী পূজা হয়ে গেছে, তো পরের দিন নবমীতে আবার উঠেই তো পূজা করতে হবে, তো ওই আর কি। তবে হ্যাঁ, মায়ের কৃপায় হয়ে যায়, কষ্টবোধ হয় না, এটাও ঠিক। শাস্ত্রে অষ্টমী ও নবমীর সন্ধি তিথির নানাভাবে প্রশংসা করা হয়েছে। এই দুই তিথির মিলনকে অর্ধনারীশ্বরের সঙ্গে তুল্য, অর্থাৎ উমা মহেশ্বর তিথিও বলা হয়। সন্ধি পূজায় বলিদানের বিধান আছে। তো আমাদের ক্ষেত্রে বলি যেটা দেওয়া হয়, রম্ভা ফল, খিরিকা ফল, এইগুলো কুষ্মাণ্ড বলা হয়, এরম বলি। এগুলো হচ্ছে সব শশা, চাল কুমড়ো, এইগুলো কলা, এইগুলো রেখে। আর বলিটাও পূজারি তো উঠে গিয়ে বলি দিতে পারবে না, তো পূজারির হয়ে বলি যিনি দেন একজন, তিনি পূজারির হয়ে বলিটা দিয়ে দেন। তো তার আগে যেটা হয়, খড়গ থাকে, ওই পূজারি খড়গটাকে শোধন করে দেন, এরমভাবে শোধন করে জল দিয়ে পূজা করে, তারপরে খড়গটা তিনি পূজারি তুলে দেন যিনি বলি দেবেন তার হাতে। আর সাধারণভাবে যিনি বলি দেন তিনি একটা ওই ধুতি পরেন, গামছা বাঁধেন, রক্তচন্দন সিঁদুর দিয়ে একটু কিম্পুত কিমাকার বলবো না, একটু অদ্ভুত সাজে সজ্জিত হন। এটা সবই মাকে আনন্দ দেওয়ার জন্য করে। তারপরে একবারে ওটা বলি দিয়ে কাটতে হয়। তারপর যেটা করা হয়, ওই যেটু বলি দিচ্ছি প্রতীকী, সেই জন্য প্রতীকী রক্ত দরকার। যেটা আলতা নিয়ে যেখানটায় ফলটা দ্বিধা বিভক্ত হলো বলির প্রদানের মাধ্যম বা প্রতীক হিসেবে, ওইখানটাতে একটু আলতা দিয়ে দেয়, মানে রক্তর প্রতীক ওটা। স্বামীজি কিন্তু চেয়েছিলেন যে ছাক বলি বা ওই বলি হোক, কারণটা অন্য। কারণ সেই যুগে স্বামীজি বারবার লিখছেন যে জাতি পুরো তমসাচ্ছন্ন, এদেরকে জাগাতে হবে। বাট জাগাতে হয় মানে সত্যগুণে তো আর তম থেকে পুরো লাফিয়ে সত্য চলে যেতে পারবে না। ছাদের হাফ ল্যান্ডিংয়ে গেলাম না, এবার লাফিয়ে এখান থেকে একতলা থেকে ছাদে উঠবো। যে পারদর্শী সে পারতে পারে, নাহলে তো হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা। সব কিছু বিজ্ঞানসম্মত, একটা স্টেপ বাই স্টেপ করতে হয়। যে জন্য স্বামীজি বলছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়। এটাকে অনেকে না মানে কনটেক্সটটা না ধরে ভুলভাল ব্যাখ্যা করেন। মানে যেন স্বামীজি বলেছেন গীতা পাঠ করা খুব খারাপ আর সারাদিন ধরে ফুটবল খেলে যাও, আদতে তা না। এখানে ফুটবল খেলাটা হচ্ছে রজগুণকে ডিনোট করছে। ফুটবল খেলতে গেলে প্রচণ্ড ছোটাছুটি করতে হয়, শারীরিক কসরত হয়, ওই জন্য রজগুণ। আর গীতা পাঠ এটা গীতা না হয় অন্য কোনো ধর্মভাব বা সৎ ভাব প্রদানকারী গ্রন্থ হলেও সেটা একই মানে দাঁড়ায়। আর এগুলোর যে উচ্চ ভাবকে নিতে গেলেও শরীর সমর্থ হতে হবে। ঠাকুরের কিন্তু শরীর খুব ভালো ছিল, তাই যত ধ্যান ধারণা অনুভূতি ধারণ করতে পেরেছিলেন। আর যেটা পরবর্তীকালে দেখা যায় সেটা তো ওই সুতীব্র তপস্যার পরে শরীর ভেঙে গেছে। সুতরাং শরীর খুব জরুরি, সেই জন্য স্বামীজি ওটা বলেছিলেন। ওই একই ক্ষেত্রে এখানেও তাই স্বামীজি বলছেন যে পিকচারটাকে আরও পারফেক্ট করার জন্য, চিত্রটাকে আরও ঠিকঠাক করার জন্য না হয় একটু রক্তপাত হলো, স্বামীজি এইভাবে বলেছিলেন। কিন্তু মা বলেছিলেন যে না, তোমরা সাধু সন্ন্যাসী মানুষ, তোমাদের কাজ হচ্ছে সর্বভূত অভয় প্রদান করা, তাই এটা হবে না। এরকম বহু ক্ষেত্রে স্বামীজির যে ভাব মা কন্ট্রোল করতেন। যেমন প্লেগের সময় স্বামীজি বলেছিলেন বেলুড় মঠের জমি যে কেনা হয়েছে বিক্রি করে দেবেন। এক্ষেত্রে বিচার্য হচ্ছে হৃদয় কতখানি, সব দিয়ে দিতে পারি। শিব ঠাকুর তো ত্যাগের একবার বেহিসাবি, তো মা হচ্ছে মহাবুদ্ধিমতী ঠাকুর বলছেন। মা জানেন এই একটা কাজে সব চলে গেলে তো মুশকিল, যুগ যুগ ধরে কত কাজ হবে। তাই মা বলতেন না, বেলুড় মঠ বিক্রি হবে না। কিন্তু মা আবার পথ বাদ দিলেন, ঠিক অর্থ চলে এলো। এক্ষেত্রেও মা এটা এই পদ্ধতিটা আনলেন, কারণ স্বাভাবিক সময়ের সাথে সাথে যখন আস্তে আস্তে চলে যায়, এখন আর ক জায়গায় হয় ওই অর্থে বলি, সব জায়গাতে এরকম বলি হয়। তো এটা মায়েরই বলে যাওয়া। আঠারোশো 84 সালের 28শে সেপ্টেম্বর
মহাষ্টমী পড়েছিল ওই দিনকে। মহাষ্টমীর দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলিকাতায় প্রতিমা দর্শন করতে এসেছেন অধরের বাড়িতে। 3 দিন নিমন্ত্রণ আছে। অধরের বাড়ি যাওয়ার আগে গেছেন রামের বাড়ি। বিজয়, কেদার, রাম, সুরেন্দ্র, চুনিলাল, নরেন্দ্র, নিরঞ্জন, নারায়ণ, হরিশ, বাবুরাম মাস্টার ইত্যাদি অনেক উপস্থিত। বলরাম, রাখাল এরা এখন বৃন্দাবন ধামে। কথায় কথায় ঠাকুর বললেন, মনে 4টি স্বাদ উঠছে। কি স্বাদ? বলছেন, 1 বেগুন দিয়ে মাছের ঝোল খাবো। 2য় স্বাদ শিবনাথের সঙ্গে দেখা করব। 3য় স্বাদ হরিনামের মালা এনে ভক্তরা জপবে, আমি দেখব। আর 8 আনার কারণ অষ্টমীর দিনে তন্ত্রের সাধকেরা পান করবে, তাই দেখব আর প্রণাম করব। এইভাবে ঈশ্বর আবার কখনো আলোচনা করছেন, আবার কখনো ভাবে গান গাইছেন। আবার ঠিক 1 বছর বাদে 1885 সালে, সে বছরেও দুর্গাপুজো পড়েছে। তো সে বছর ভক্ত সুরেন্দ্র শারদীয়া পূজার ব্যবস্থা করেছেন। তাদের বাড়িতে আগে হতো, কিন্তু পরবর্তীকালে বিঘ্নিত হওয়ায় বন্ধ হয়ে গেছিল। এবছর ঠাকুর অনুমতি দিয়েছেন, ঘরে আবার শারদীয়া দুর্গাপুজো হচ্ছে। খুবই আনন্দ সুরেন্দ্রর। সেদিন সুরেন্দ্র মা মা বলে আকুলভাবে কেঁদেছিলেন। তিনি দেখেন ঠাকুর দুর্গা প্রতিমার পাশে দাঁড়িয়ে তাকে আশীর্বাদ করছেন। সেদিন ভক্তরা ঠাকুরের মাতৃসত্তা দেখে আপ্লুত হয়ে গিয়েছিলেন। এদিন এই বছর অর্থাৎ 1885-তে 16ই অক্টোবর পড়েছে মহাষ্টমী। কিন্তু এই সময় থেকে ঠাকুরের শরীরে রোগ বাসা বাঁধতে শুরু করেছে। মহেশ্বর হলাহল পান করেছেন, তার ফল। ঠাকুর কঠিন রোগে আক্রান্ত, সেসব তিনি ভুলে গেছেন। মাঝে মাঝে মাতোয়ারা হয়ে উঠছেন ভাবে। ভক্ত দেবেন্দ্রনাথ মজুমদারকে বললেন, জগৎ ব্রহ্মে মজে আনন্দ করছে আর আমি রইলুম পড়ে। চারিদিকে শিহরণ খেলে গেল। তো মহাষ্টমীর দিন মহাষ্টমী পুজো হয়ে যাবার পর ওই একইভাবে আবার সন্ধ্যেবেলায় আরতি আছে। তারপরে রাত্রিতে মাকে অন্নভোগ দেওয়া হয়, দুপুরেও দেওয়া হয়েছিল। তারপরে অষ্টমী পুজো শেষ, মহানবমীর দিন আবার মঙ্গল আরতি, তারপর আবার পুজোয় বসা। অষ্টমী আর নবমীর পুজো অলমোস্ট একই রকম। কুমারী পুজো, সন্ধি পুজো থাকে না, কিন্তু অষ্টমীর পুজো হোম থাকে নবমীর দিন। সেই জন্য দুটো পুজো অষ্টমীর মতো যেহেতু থাকে না, এটাও ঠিক, কিন্তু আর একটা বড় পুজোর অংশ থাকে। তো নবমীর দিন 1883 সালের একটি স্মৃতি। অধরলাল সেনের বাড়িতে পূজা হচ্ছে। অধরলাল সেন ঠাকুরের গৃহভক্তদের অন্যতম। প্রতিভাবান, বুদ্ধিমান এই ভক্তটি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। স্বল্পায়ু এই ভক্তটির বাড়িতে দুর্গাপুজোয় ঠাকুরের উপস্থিতির বর্ণনা পাই কথামৃতে। বর্ণনাটি অনেকটি এরকম: শ্রীযুক্ত অধরের বাড়িতে নবমী পূজার দিনে ঠাকুর দালানে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান। সন্ধ্যার পর শ্রী শ্রী দুর্গার আরতি দর্শন করিতেছেন। অধরের বাড়ি দুর্গাপূজা মহোৎসব, তাই তিনি ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। আজ বুধবার 10ই অক্টোবর। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আসিয়াছেন। তার মধ্যে বলরামের পিতা ও অধরের বন্ধু অবসরপ্রাপ্ত স্কুল ইন্সপেক্টর সারদাবাবু আছেন। অধর প্রতিবেশী ও আত্মীয়দের পূজা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন। তাঁহারা অনেকে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ সন্ধ্যায় আরতি দর্শন করিয়া ভাবাবিষ্ট হইয়া ঠাকুর দালানে দাঁড়াইয়া আছেন। ভাবাবিষ্ট হইয়া মাকে গান শুনাইতেছেন। অধর গৃহভক্ত, আবার অনেক গৃহভক্ত উপস্থিত আছেন যারা ত্রিতাপ জ্বালায় তাপিত। তাই বুঝি শ্রীরামকৃষ্ণ সকলের মঙ্গলের জন্য জগন্মাতাকে স্তব করিতেছেন। তারও তারিণী এবার তারও তরিত করিয়ে তপন তনয়ে ত্রাসে ত্রাসিত যায় মা প্রাণী। ঠাকুর এরপর ভাবে গান করছেন। পরে তাকে দেখি জগন্মাতার সঙ্গে কথাও বলছেন। ঠাকুর এখন ভাবাবিষ্ট। নিমন্ত্রিত ব্যক্তিদের সম্বোধন করিয়া বলিতেছেন, ও বাবুরা, আমি খেয়েছি, এখন তোমরা নিমন্ত্রণ খাও। অধরের নৈবেদ্য পূজা মা গ্রহণ করিয়াছেন। তাই কি শ্রীরামকৃষ্ণ জগন্মাতার আবেশে বলিতেছেন, আমি খেয়েছি, এখন তোমরা প্রসাদ পাও। ঠাকুর জগন্মাতাকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন, মা, আমি খাবো না, তুমি খাবে। মা কারণ আনন্দ রূপিণী। শ্রীরামকৃষ্ণ কি জগন্মাতাকে ও আপনাকে এক দেখিতেছেন? ওই যে বলছেন, আমি খাবো না তুমি খাবে। এই জন্য মাস্টারমশাই বলছেন যে শ্রীরামকৃষ্ণ কি জগন্মাতাকে ও আপনাকে এক করিয়া দেখিতেছেন? যিনি মা, তিনি কি সন্তান রূপে লোকশিক্ষার জন্য অবতীর্ণ হইয়াছেন? তাই কি ঠাকুর আমি খেয়েছি বলছেন?
1884 সালের নবমীর দিন দেখা যাচ্ছে মা কালীর মঙ্গল আরতি হয়ে গেল নহবত হতে। এটা দক্ষিণেশ্বরের কথা। রোশন চৌকি প্রভাতী রাগরাগিনী আলাপ করিতেছে চাঙারি হতে। চাঙারি হস্তে মালিরা ও সাজি হস্তে ব্রাহ্মণেরা পুষ্প চয়ন করিতেছেন। মার পূজা হবে। শ্রীরামকৃষ্ণ অতি প্রত্যুষে অন্ধকার থাকতে থাকতে উঠেছেন। তাঁহার ঠাকুরের ঘরের বারান্দায় অনেকে শুয়েছিলেন, ভবনাথ, বাবুরাম প্রমুখ। চক্ষু উন্মীলন করিয়া তারা দেখছেন যে ঠাকুর মাতোয়ারা হয়ে নৃত্য করছেন, বলছেন জয় জয় দুর্গে, জয় জয় দুর্গে। ঠিক একটি বালক, কোমরে কাপড় নাই, মার নাম করিতে করিতে ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতেছেন। কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন সহজানন্দ, সহজানন্দ। শেষে গোবিন্দর নাম বারবার বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। এরপর দেখি ভক্তদের সাথে ঠাকুর ঈশ্বর বিষয়ক আলোচনা করছেন। এভাবেই কেটেছিল ঠাকুরের দুর্গাপূজার নবমীর দিনটি। এরপর যেটা দশমীর দিন পূজা হচ্ছে, নবমীর দিন পূজায় যে হোম কার্য হয় তার সাথে সাথে এবং ওই পূজার চারপাশে যে ওই কাণ্ডগুলো থাকে, সূত্রগুলো থাকে, সেগুলোর যা যা পুজোর সমাপ্তিকরণ সেই দিনই হয়ে যায়। দশমীর দিন দশপ্রচারের পুজো, তারপরে ওই দর্পণ বিসর্জন, তারপর একদম সন্ধেবেলায় প্রতিমা নিরঞ্জন হয়ে থাকে। তো বিজয়া দশমীর তিথির সাথে ঠাকুরের স্মৃতি জড়িত একটি ঘটনা। 1869 জানবাজার মথুরবাবুর বাড়ি। আরতির সময় নারী বেশে চামর দোলান। কিরাম ব্যাপারটা? 1869 খ্রিস্টাব্দে মথুরবাবুদের জানবাজারের ঘরে দুর্গাপুজোয় ঠাকুরকে দেখি নারীভাবে আরতির সময় চামর করতে। ছিলেন মথুরের স্ত্রী রানী রাসমণি, কন্যা জগদম্বার পাশে। জগদম্বা আদর করে ঠাকুরকে অলঙ্কার পরিয়ে দিয়েছিলেন। সে বেশ মজার ঘটনা। মথুরবাবুরা বুঝতেই পারেননি যে ওটা ঠাকুর ছিলেন। ঠাকুর যখন সেজেছেন তাকে পুরো মায়েদের মতোই দেখতে লাগছে। ঠাকুর সেদিন মথুরবাবুকে বলেছিলেন, এবার এই দিনে এই সময়কার ঘটনা যে মথুরবাবু খুব ব্যাকুল হয়ে গেছিলেন মাকে বিসর্জন দেওয়ার জন্য। তার প্রাণে লাগছে যে এতদিন ধরে যে পূজা করা হলো সেই মাকে কি করে আমি বিসর্জন দেব। তখন ঠাকুর বুঝিয়েছিলেন, মা তোমাকে ছেড়ে যাবেন কোথায়? ছেলেকে ছেড়ে মা কখনো থাকতে পারেন? তিনি তোমার হৃদয়ে বসেই পূজা নেবেন। এরপর মথুরের মনের পরিবর্তন হয় এবং প্রতিমা বিসর্জনে কোনো সমস্যা হয়নি। 1882 খ্রিস্টাব্দে বিজয়া দশমীর দিন ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে বেলা 9টা মেঝেতে ছোটো খাটটিতে বিশ্রাম করছেন। মেঝেতে আছেন মণি, কথাবার্তা চলছে। আজকাল ঠাকুরের কাছে আসছেন মাঝে মাঝে নরেন্দ্র, ভবনাথ প্রমুখ। ঠাকুর বলছেন, তোমার পূজার ছুটি হয়েছে? মণি বলছেন, আজ্ঞা হাঁ, আমি সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার দিন কেশব সেনের বাড়িতে প্রত্যহ গেছিলাম। শ্রীরামকৃষ্ণ, বলো কি গো? মণি বলছেন, দুর্গাপুজোর বেশ ব্যাখ্যা শুনেছি। শ্রীরামকৃষ্ণ, কি বলো দেখি? মণি বলছে, কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় 10টা 11টা পর্যন্ত। সেই উপাসনার সময় তিনি দুর্গাপুজোর ব্যাখ্যা করছিলেন। তিনি বললেন, যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনি আসেন। অর্থাৎ লক্ষ্মী মানে ঐশ্বর্য আসবে, সরস্বতী অর্থে জ্ঞান আসবে, কার্তিক অর্থে বিক্রম আসবে, আর গণেশ অর্থে সিদ্ধি আসবে। এসব আপনি হয়ে যায় যদি মা আসেন। শ্রীযুক্ত ঠাকুর সব শুনলেন। অবশেষে বলছেন, তুমি এখানে ওখানে যেও না, এইখানেই আসবে। ঠাকুর যেবারে চলে গেলেন 1886, অর্থাৎ 1885 যে দুর্গাপুজো, ঠাকুরের ইহ শরীরে শেষ পুজো। 18ই অক্টোবর দশমী পড়েছে। শ্যামপুকুর বাটিতে আছেন। শীতকাল, দেখুন শীতকাল, সেই সময় এই 18ই অক্টোবরে শীত পড়ে যেত। আজ থেকে 20 বছর আগেও অক্টোবরের শেষ থেকে অল্প অল্প শীত পড়ে যেত। এখন ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, গ্লোবাল ওয়ার্মিং। তো কথামৃতকার বর্ণনা দিচ্ছেন, শীতকাল, সকাল 8টা, ঠাকুর অসুস্থ, বিছানায় বসে আছেন, পঞ্চম বর্ষীয় বালকের মতো, মা বই কিছু জানেন না। সুরেন্দ্র আসিয়া বসিলেন, নবগোপাল মাস্টার ও আরও কেহ কেহ উপস্থিত। সুরেন্দ্রের বাটিতে দুর্গাপুজো হয়েছিল, ঠাকুর যেতে পারেননি। আজ বিজয়া, তাই সুরেন্দ্রর মন খারাপ, তিনি এসেছেন। সুরেন্দ্র, বাড়ি থেকে পালিয়ে এলাম। শ্রীরামকৃষ্ণ মাস্টার কি? তাহলেই বা মা হৃদয়ে থাকুন। সুরেন্দ্র মা মা করিয়া পরমেশ্বরীর উদ্দেশ্যে কত কথাই বলিতে লাগিলেন।
ঠাকুর সুরেন্দ্রকে দেখিতে দেখিতে অশ্রু বিসর্জন করিতেছেন। মাস্টারের দিকে তাকাইয়া গদগদ স্বরে বলিতেছেন, কি ভক্তি, আহা, এর যা ভক্তি আছে। শ্রীরামকৃষ্ণ তারপর বলছেন, কাল 7টার সময় ভাবে দেখলাম তোমাদের দালান মানে সুরেন্দ্রর ঠাকুর প্রতিমা রহিয়াছেন, দেখলাম সব জ্যোতির্ময়, এখানে ওখানে এক হয়ে গেছে, যেন একটা আলো স্রোত দু জায়গার মাঝে বইছে। এ বাড়ি আর তোমাদের সেই বাড়ি। সুরেন্দ্র বলছেন, আমি তখন ঠাকুর দালানে মা মা বলে ডাকছি, দাদারা ত্যাগ করে উপরে চলে গেছে। মনে উঠল, মা বললেন আমি আবার আসব। পরের বছর অর্থাৎ 1886 দুর্গাপুজোর আগেই ঠাকুর দেহলীলা সাঙ্গ করেন। তো মোটামুটি দুর্গাপুজোর যে বিভিন্ন দিনের বিভিন্ন পূজা পদ্ধতির ব্যাখ্যা অনেকটা এইরকম। সামনে দুর্গাপুজো আসছে, শ্রী শ্রী মায়ের কাছে, মা দুর্গার কাছে, শ্রী শ্রী ঠাকুরের কাছে এই প্রার্থনা, সকলের শুভ হোক, কল্যাণ হোক। আমাদের মধ্যে বেষ্টি হিসেবে যে সমস্ত অসুর আছে তার বিনাশ হোক, সমষ্টি হিসেবে যে সমস্ত অসুর আছে তাদের বিনাশ হোক। আর খবরের কাগজ টিভি খুললে যেন আমরা ভালো খবর শুনতে পাই, এটাই মায়ের কাছে প্রার্থনা। শ্রী শারদার পরমস্তু।